মায়ের সঞ্চয়ের টাকায় ভাগ্য খুলেছে এইচএসসি পাশ করা রিজওয়ানুল ইসলাম রাতুল নামের এক শিক্ষার্থী। একসময় ছোট্ট একটি ভ্যানে করে রাস্তার ধারে খাবার বিক্রি করলেও এখন সফল তিনি। আমি নিজেও স্টুডেন্ট, পাশাপাশি আমি স্টুডেন্ট পড়াই, কোচিং করাই। দেন এখান থেকে অল্প কিছু আর্নিং এর মাধ্যমে এটাকে এইভাবে দাঁড়া করানো। এই কাজগুলোর মাধ্যমে যে আর্নিংটা হয়েছে ওইটা দিয়ে আসলে এটাকে একটু একটু করে ডেভেলপ করা। চাকরির পেছনে না ছুটে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ালেন রাতুল। ছোট্ট ফুডকার্ট থেকে এখন একটি ক্যাফের মালিক তিনি। বর্তমানে সবাই গ্রাজুয়েশন শেষ করে চাকরির পিছনে দৌড়ায়, নিজে কিছু করার চেষ্টা করে না। ও চাকরির পিছনে না ঘুরে সে এখানে একটা ভালো একটা বিজনেস আইডিয়া শুরু করছে। তার খাবার সবাই পছন্দ করে, ফ্যামিলি প্লাস হচ্ছে বাহিরের মানুষও ভিড় করে এই জায়গায়। বাবার মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়লেও সেই মৃত্যুর শোক বুকে নিয়ে নিজের টিউশনের টাকা ও মায়ের জমানো কিছু টাকা নিয়ে ঘুরে দাঁড়ান এই শিক্ষার্থী। জমানো কিছু টাকা ছিল, ওইখান থেকে আমি শুরু করেছি। দেন ফ্যামিলির সাপোর্ট তো এখানে বড়ভাবে আসছে। আম্মু অনেক ভালোভাবে আমাকে সাপোর্ট করছে। এভাবে করে আমি আসলে এটাকে এখন পর্যন্ত রান করতে পারছি। অল্প এই পুঁজি নিয়েই সফলতার মুখ দেখলেন রাতুল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আমি বেশি সেল করে কম প্রফিটেই নিচ্ছি, যাতে করে কাস্টমার বেশি হয় আমার। সেজন্য আসলে আমি এই প্রাইস মেনুটা সেট আপ করা। নিজের ব্যবসার টাকায় ধরেছেন সংসারের হাল। শুধু তাই নয়, ছোট বোনের লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের লেখাপড়াও। পড়াশোনার পাশাপাশি চাচ্ছিলাম যে যাতে করে ফ্যামিলিকে একটু সাপোর্ট করা যায়, এই জন্যই আসলে এটা শুরু করা। আর আমার অনেক আগে থেকে একটা ড্রিম ছিল যে ছোট করে একটা ক্যাফে দিব, যেখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে কাস্টমাররা কম বাজেটে খাবার পেয়ে থাকতে পারে। পবিত্র রমজানকে ঘিরেও রেখেছেন নানা স্বাদের খাবারের ব্যবস্থা। দিন দিন কাস্টমারের সংখ্যা বাড়ছে বলেও জানান রাতুল। কম বাজেটে ভালো একটা খাবার পায়। আমাদের খাবারগুলো প্রত্যেকটা ফুডই হালাল, কারণ আমরা ইসলামিক সবকিছু মেনটেন করে তারপর আমরা ফুড মেক করে থাকি। প্রতিদিন ভিড় লেগেই থাকে রাতুলের এই দোকানে, যেন দম ফেলারও সময় পান না তিনি। কুমিল্লা শহরের থিরাপুকুরপাড় এলাকার বাসিন্দা মৃত রফিকুল ইসলামের ছেলে রিজওয়ান আহমেদ রাতুল। পরিবারে এত অভাব অনটনের মাঝেও এসএসসি এইচএসসি পাশ করে এখন বিভিন্ন ন্যাশনাল ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন তিনি। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে ভাইব্রেন্ট নামের এ ফুডকার্ট। পুরো সময় জুড়ে বিভিন্ন বয়সী ভোজন বিলাসীদের আগমনে জমজমাট থাকে পুরো ক্যাফে। প্রত্যেকটা খাবারই হোমমেড হয়ে থাকে। ধরেন যে বাসার মধ্যে সবগুলা খাবারই সকাল থেকে রেডি করা হয়, দেন বিকালে আমরা এখানে নিয়ে আসি। ওর খাবারের মান আমি মনে করি অনেকটাই ভালো। ও যে ছোট হিসেবে এত বড় একটা উদ্যোগ নিচ্ছে, আমরা সব সময় আসি, আমরা ফুল ফ্যামিলি সহ আমরা এখানে আসি। রাতুলের স্পেশাল সব খাবারের স্বাদ নিতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। খাবারের আইটেম অনেক কিছু যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে খাবারের টেস্ট খুব ভালো এবং তাদের পরিবেশনটা খুব ভালো। ও যখন সামনে একটা ফুডকার্ট ছিল তখন থেকে আসি, আর তার খাবার আমার কাছে সবসময় ভালো লাগে। কম দামে ভালো খাবার পেয়ে খুশি ক্রেতারা। রাতুলের মজাদার খাবার মুখে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ভোজন রসিকরা। যে খাবারগুলো রেডি করে থাকে উনি প্রফেশনাল শেফ। এখন আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পাচ্ছি। দেন আমার ক্যাফে এখন ভালোভাবে চলছে। প্রাইস রিজনেবল। অন্যান্য রেস্টুরেন্টে যেমন প্রাইস, তার চাইতে অনেকটাই সাশ্রয় এখানে। তো উনি একজন স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট বাজেটে ওনার সবগুলা খাবার আইটেম করা। রাতুলের এই ক্যাফেতে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন স্থানে আরো ফুডকার্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে রাতুলের। তাদের পার্সেল করার যেই ব্যাগগুলা ব্যবহার করা হয় এগুলো স্বাস্থ্যসম্মত। এই জিনিসটা খুব ভালো লাগার উদ্যোগ নেওয়ার আরেকটা ইচ্ছা আছে যে আমি বিভিন্ন সাইটে যেখানে স্কুল কলেজ দেন ভার্সিটি আছে, ওই পাশে সেম মেনু দিয়ে বা ধরেন যে কম প্রাইজের মধ্যে যেন স্টুডেন্টরা খাবার খেতে পারে, ওই রকম সেট আপ নিয়ে আমি সামনের দিকে আমার ড্রিমটাকে বাস্তবায়ন করছি। ভাইব্রেন্ট ফুড এই পেজের মাধ্যমে আমরা সারা কুমিল্লার মধ্যে একেবারে কম ডেলিভারি চার্জে কম সময়ের মধ্যে ফুড ডেলিভারি করে থাকি।